নমস্কার বন্ধুরা, সান্ত্বনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে এইখানে এই যে এটা পুকুরের মাছ আমার ছেলে ধরে নিয়ে এসছে। এখানে তেলাপিয়া মাছ আছে, রুই মাছের এই যে ছোট রুই মাছ আছে, বাটা মাছ আছে। তো এই 3 রকমের মাছ আজকে ঝোল করে দেখাবো। ছাড়িয়ে নিয়েছি, আমি এবার তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। এখানে আমি 3 রকমের মাছ কিভাবে ঝোল করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। আর আজকে ঝোলটা একটু অন্যরকমভাবে করব। আর যেহেতু এটা তাজা মাছ, সেরকম বেশি কিছু মশলা দিয়ে হবে না, হালকা মশলা দিয়ে এটা হবে। আমি এই মাছে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমার আগেই কাটা ছিল। আর এই যে মাছগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছে, চিড়ে চিড়ে দিলে বেশি ভালো হয়। মাছগুলো এখন ভেজে নিচ্ছি। মাছগুলো আমি এই যে উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর এখানে মাছটা কিন্তু আমি একটু কড়া করে ভেজে নেব। এখানে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। জিরা, আদা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোর জন্য জল দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষে নিচ্ছে। এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এই যে নাড়বো না, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার নামিয়ে নিচ্ছি। তো এটা আমার ছোট ছেলের জন্য রেখেছি। আমি কড়াইটা আবার ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আমি এখানে 3টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াই এবার তেল দিয়ে দিচ্ছি। আমার এখানে তেল গরম হয়ে গেছে। আর আমি এই যে এখানে হাতে রাঁধুনি নিয়েছি। এই যে রাঁধুনিটা হাত দিয়ে এই যে এরকম আমি হাত দিয়ে একটু ডলে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। এবার আমি মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে টমেটোগুলো ভেঙে দিইনি খুন্তি দিয়ে, যেমনকার টমেটো সেই রকমই রেখেছি। এই যে এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব।
তো আমার এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। তো মাছের ঝোলটা কিন্তু আমি এখানে পাতলায় রেখেছি, এই যে দেখলেই বুঝতে পারবেন। তো এইরকমই রাখতে হবে। আর এখানে 3 রকমের মাছ আমি আগেই বলেছি। তো এইভাবে কিন্তু তাজা মাছের ঝোল খেতে বন্ধুরা ভালো লাগে। তো আপনারাও এইভাবে করে খাবেন, আশা করছি ভালো লাগবে। আমাদের তো মানে ছোট ছোট এরকম 3-4 রকমের মাছ যদি পুকুরে ধরে কিনে নিয়ে চলে আসি, তখন এইভাবে করে খাই। তো বন্ধুরা সত্যি রাঁধুনি ফোড়ন দিয়ে এইভাবে বাটা মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে। তো আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমি সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা এই যে আমি এবার নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে জানাবেন। তো এই যে আজকে কিন্তু মাছের ঝোলটা একদম পাতলা, আর এইরকমভাবে তাজা মাছের পাতলা ঝোল রাঁধুনি ফোড়ন দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। তো আপনারাও কিন্তু একবার করে দেখতে পারেন। এই যে কিন্তু অন্যরকমভাবেই রান্না করেছি, দেখি এখন ছেলে খেয়ে কেমন বলছে। এই যে বন্ধুরা আমার ছেলেকে দিয়ে দিয়েছি, তখন ও খাচ্ছে। ওই মাছ ধরে নিয়ে এসছে, এই জীবনে প্রথমও কিন্তু মাছ ধরে নিয়ে এসছে বন্ধুরা। আর মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করেছি পুরো ভিডিওটা দেখিয়েছি, তা আপনারাও দেখবেন। তো এখন অনেকটাই গরম ভাব চলে এসছে। জ্যান্ত মাছের হালকা পাতলা ঝোল কিন্তু খেতে ভালোই লাগবে। কীভাবে রান্না হয়েছে, এত সুন্দর খেতে লাগছে। আজকে অন্যরকমভাবেই করেছি, মশলা টশলা কম দিয়ে। তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।